Good morning. Welcome to my channel English with RCM sir at People Academy, Puli, Dakbangla, Murshidabad. Today our topic is tense, an important part of English grammar. টেন্স, এই টেন্সের বাংলা অর্থ হলো কাল বা সময়। এই টেন্স বা কালকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান, প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রত্যেকটি টেন্সের চারটে করে ফর্ম রয়েছে। দেয়ার আর 4 forms of each tense. Number 1, simple present. Number 2, present continuous. Number 3, present perfect. Number 4, present perfect continuous. Similarly, একইভাবে past tenseরও there are 4 forms, চারটে ভাগ রয়েছে। Number 1, simple past. Number 2, past continuous. Number 3, past perfect. And number 4, past perfect continuous. এবারে আসি ফিউচার টেন্স বা বাংলায় যাকে বলে ভবিষ্যৎকাল, তারও চারটে ফর্ম রয়েছে। নাম্বার 1, সিম্পল ফিউচার। নাম্বার 2, ফিউচার কন্টিনিউয়াস। নাম্বার 3, ফিউচার পারফেক্ট। অ্যান্ড নাম্বার 4, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে চারটে ভাগ করে কত হলো? 3 4 12টা ফর্ম রয়েছে এই টেন্সের। এই 12টা ফর্ম যদি আমরা ঠিকঠাকভাবে জানি এবং ঠিকঠাকভাবে যদি তার ব্যবহার করতে পারি, তাহলে ইংলিশ গ্রামারটা আমাদের কাছে অনেক সহজ হয়ে পড়বে এবং আমরা যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে আমরা বাংলা থেকে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে আমাদের সুবিধা হবে। তাই সময়ের সঙ্গে সঙ্গে ইংরেজিটা বদলে যায়। তাই প্রত্যেকটা টেন্সের যদি একটা করে আমরা এক্সাম্পল নিই, তাহলে কীরকম এক্সাম্পল হবে? প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, তাহলে সিম্পল প্রেজেন্টের একটা এক্সাম্পল দেখা যাক কীরকম হতে পারে। সিম্পল প্রেজেন্টের এই রকম যদি হয়, আই গো টু স্কুল, অর্থাৎ আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এটা হলো এই সিম্পল প্রেজেন্টের এক্সাম্পল। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই মানে এটা আমার হ্যাবিট, এটা আমার রেগুলার প্র্যাকটিস, এটা আমি এভরি ডে আই গো টু স্কুল। এটা এবারে আসুক 2 নম্বরে, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি হবে? এই ভাবটাকে যদি আমরা করি, ভাব টু গো, গো মানে যাওয়া, প্রেজেন্ট টেন্সে হলো গো, পাস্ট টেন্সে হলো ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপেলে হবে গন, গো ওয়েন্ট গন। প্রত্যেকটা টেন্সের এরকম করে 3টে ফর্ম রয়েছে। তাহলে আই গো টু স্কুল এটা সিম্পল প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে? কন্টিনিউয়াস মানে যেটা চলছে, যেটা বহমান। কন্টিনিউয়াস সেখানে কি হবে? ভার্বের পরে আইএনজি যোগ হয়। তাহলে গোর পরে কি যোগ হবে? আইএনজি, গোয়িং হবে। তাহলে এটা কীরকম হবে? এটা হবে এইরকম, আই অ্যাম গোয়িং টু স্কুল। আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। অর্থাৎ গোটা যেটা ছিল এইখানে, সেখানে হলো গোয়িং মানে কন্টিনিউয়াস, আইএনজি যোগ হলো, এই জায়গাটা আইএনজি যোগ হয়েছে। এবারে নাম্বার 3 যেটা, সেটা হলো পারফেক্ট। এই পারফেক্ট যখন আমরা করব তখন প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে তারও একটা নিয়ম আছে। প্রেজেন্ট পারফেক্টটা কি? প্রেজেন্ট পারফেক্টে যেটা পাস্ট পার্টিসিপেলের যেটা ফর্ম গন, ওটাই ব্যবহার করতে হবে। তাহলে এটা কি হবে? আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গেছি। এটা তাহলে কি হলো? আমি স্কুলে যাই, সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি বা যাইতেছি। আর প্রেজেন্ট পারফেক্টে হলো আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গেছি বা আমি স্কুলে গিয়েছি। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট, আমি গিয়েছি। এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পারফেক্ট এবং তার সঙ্গে কন্টিনিউয়াসটা রয়েছে। তাহলে এটা কি হবে? আই হ্যাভ বিন
গোয়িং টু স্কুল, আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল। তাহলে আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেন? পারফেক্ট রয়েছে এবং কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের জন্য এই যে আমরা গোয়িংটা আছে কন্টিনিউয়াস, এবং আই হ্যাভ বিন, এই যে আই হ্যাভ বিন এটা হচ্ছে পারফেক্ট, সেই জন্য এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন যেহেতু হ্যাভ আছে তাহলে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাভ থাকার জন্য প্রেজেন্ট, বিন থাকার জন্য পারফেক্ট, গোয়িংটা হচ্ছে কন্টিনিউয়াস। এগুলো হচ্ছে তার সিম্বল। তাহলে আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল, আমি স্কুলে ক্রমাগত যাচ্ছি, আমি ক্রমাগত স্কুলে যাচ্ছি মানে স্কুলে যাচ্ছি, তাই তো, যেতে থাকছি যাকে বলে, মানে কমপ্লিট হয়নি যাওয়াটা। তাহলে আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল, অনেকক্ষণ ধরে যাচ্ছি। তাহলে এইভাবে চারটে ফর্ম হলো, এই যে চারটে ফর্ম হলো প্রেজেন্ট টেন্সে। সিমিলারলি আমরা যদি পাস্ট টেন্সে চলে যাই, সিম্পল পাস্টে, তাহলে এইটা কি আমরা ওই সিম্পল পাস্টে নিয়ে যাব, পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যাব, পাস্ট পারফেক্টে নিয়ে যাব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যাবে। কীভাবে? আই গোর জায়গায় কি হবে? আই ওয়েন্ট হয়ে যাবে। কি হবে? আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এখানে বলছে আমি স্কুলে যাই, আর আমার যাওয়াটা হয়ে গেছে, অতীত হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে, তখন কি হবে? আই ওয়েন্ট হয়ে যাবে, গোটা ওয়েন্ট হয়ে যাবে। তাহলে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এখানে যেমন আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াসে। পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। এখানে বললাম আমি যাচ্ছি, আর এখানে বললাম যাচ্ছিলাম। কেন না? অ্যামটা তখন ওয়াজ হয়ে যাবে এই জায়গায় পাস্টের ক্ষেত্রে। আবার আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি, এটা যখন আমরা পাস্ট পারফেক্টে যাব তখন হ্যাভটা কি হবে? হ্যাড হয়ে যাবে পাস্ট বলে, আই হ্যাড গন টু স্কুল। অর্থাৎ চেঞ্জ হচ্ছে কোথায়? আবার বলছি, গোটা যেমন পাস্টে কি হয়েছে? ওয়েন্ট হয়েছে, পাস্ট কন্টিনিউয়াসে অ্যামটা ওয়াজ হয়ে গেল, হ্যাভটা হ্যাড হয়ে গেল। এখানেও তেমনি আই হ্যাভ বিন গোয়িং টু স্কুলটা হবে আই হ্যাড বিন গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম, আস্তে আস্তে যাচ্ছিলাম, ক্রমাগত যাচ্ছিলাম, যেতে থাকছিলাম, এরকম হলে আই হ্যাড বিন গোয়িং টু স্কুল। সিমিলারলি আর একটা টেন্স রয়েছে, তারও চারটে ফর্ম। সেখানে রয়েছে সিম্পল ফিউচার, সেখানে রয়েছে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই জায়গাতেও ওই একইভাবে আমরা এটাকে চেঞ্জ হবে, যেহেতু টেন্স মানেই হলো তিনটে কাল, বর্তমান, অতীত আর ভবিষ্যৎকাল, তিনটে কাল। যেটা ছিল সেটা হচ্ছে অতীত, যেটা আছে সেটা বর্তমান, যেটা থাকবে সেটা হচ্ছে ভবিষ্যৎ। তাহলে এই যে সময়টা বদলে যাচ্ছে, তাই ভাষাটাও বদলে যায়। কেমন না? এখানে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সের চারটে ফর্ম একটু চেঞ্জ হয়ে গেল। সিমিলারলি ফিউচার টেন্সেরও চেঞ্জ হয়ে যাবে ভবিষ্যৎকালটা। কীরকমভাবে চেঞ্জ হবে? সিম্পল ফিউচারে তখন কি হবে? এখানে যেখানে আই গো ছিল, এখানে আই ওয়েন্ট হয়েছে, ওখানে হবে আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল। সিম্পল ফিউচার হবে আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। এবং ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? ওই রকমভাবে এখানে ছিল আই অ্যাম গোয়িং টু স্কুল, এখানে হবে আই শ্যাল বি গোয়িং টু স্কুল, আই শ্যাল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। আর আই হ্যাভ গন টু স্কুল এটা ফিউচারে যখন করবো, ফিউচার পারফেক্টে, তখন আই শ্যাল হ্যাভ গন টু স্কুল হবে, আমি স্কুলে যাইয়া থাকিব। আর আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল যখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাব তখন হবে আই শ্যাল হ্যাভ বিন গোয়িং টু স্কুল। অর্থাৎ ফিউচারে দেখছি সবসময় শ্যাল বা উইলটা যোগ হচ্ছে, আই আর ওয়ে শ্যাল, এবং বাকিগুলোতে উইলটা নিয়ে আসতে হচ্ছে। এইভাবে ফিউচার টেন্সের ক্ষেত্রে সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এইভাবে এই টেন্সটা এইভাবে বুঝে নিতে হয়। এইটাই হচ্ছে টেন্সটা, এটাই হচ্ছে বেসিক ফর্ম অফ লার্নিং ইংলিশ গ্রামার, ইংরেজি শিক্ষার কি বলছে বেসিক ফর্ম। এটা জানলে অনেক রকম টেন্স থাকবে। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি যদি বলি আমি একটা আপেল খাই, ঠিক তখন কি হবে? সিম্পল প্রেজেন্টের ব্যবহার হবে, আই ইট অ্যান অ্যাপল হয়ে যাবে। আমি একটা আপেল খেয়েছিলাম, আই এট অ্যান অ্যাপল হবে। আমি একটা অ্যাপল খাবো, আই শ্যাল ইট অ্যান অ্যাপল হবে। অর্থাৎ এইভাবে টেন্স থেকে যখন আরেকটা টেন্সে যাব, ফ্রম প্রেজেন্ট টু পাস্ট, পাস্ট টু ফিউচার, তখন ওই ইংলিশে যেগুলো আছে, অর্থাৎ যে টেন্স ব্যবহার করে যে ভার্বে আমরা যাচ্ছি, যে ফর্মে যাচ্ছি, সেই ফর্মে তখন এগুলো অটোমেটিক্যালি আস্তে আস্তে ওটা ট্রান্সফার হয়ে যাবে। এইভাবে
আমরা টেন্স বা কালটা যদি জানতে পারি, সে বাংলায় হোক আর ইংলিশই হোক বা হিন্দি হোক, তাহলে আমাদের কোনো একটা ভাষা বা কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখা অনেক সহজসাধ্য হবে। ওকে, so that's the end of today's topic, tense, and there are 3 forms of tense: present, past and future, and each tense has 4 forms: simple, present, present continuous, present perfect continuous; simple past, past continuous, past perfect continuous; simple future, future continuous, future perfect, and future perfect continuous. So see you again in the next day with new video in this institution, People Academy Khuli. So please subscribe and share and like my channel. Goodbye to all.